গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে। সকাল সকালে যে মশারিটা খুলে নিচ্ছি, সাপ দিয়ে ভিজিয়ে রাখবো, আর বিছানাটা এদিকে একটু গুছিয়ে নিলাম। তো বেড কভারটা পাতলাম না, বেড কভারটাও বের করেছি, ধুয়ে দিতে হবে। তো বাসি কাজ বাজ হয়ে গেছে, বিছানাটা এইভাবে গুছিয়ে একটু রেখে এবার চলে এসেছি রান্নাঘরে। হিয়ের বাবা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এখানে সবজি কেটে দিচ্ছি। এখানে চাল কুমড়া কাটছি, আর এই যে গাছ থেকে নিয়ে আসলো বেগুন। তো বেগুনগুলো খাওয়া হয়নি, ভাবছিলাম ভাজা করবো, পরে আর ভাজা করা হয়নি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শনিবার, মানে এই ব্লগটা হয়েছে শনিবারের 11 তারিখের। মিতান সোনার বার্থডে ছিল। তো কালকে না আমি ওই বার্থডে বাড়িতেই ছিলাম, তো সেজন্য এডিটিং করতে পারিনি, তাই কিন্তু একদিন ব্লগ ছাড়তে পারিনি, ব্লগটা পিছিয়ে গেছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও। তো এদিকে হিয়ের বাবা রান্না করছে, আমিও সব কিছু রেডি করে দিয়ে এই যে এখন যাব জমির ওইদিকে। তো চলো দেখতে থাকো। আমি আসছি এই যে জমিতে ঘাস তুলে দিচ্ছি, ওই দিকটা পুরোটাই হয়ে গেছে। আর এই যে এই জমিটার অর্ধেকটা হয়ে গেছে, যে এদিকটা হয়ে গেছে আলি, এই যে এই পর্যন্ত দেখো ঘাস তোলা। আর এইদিকে দেখো কি অবস্থা, এত ঘাস হয়েছে। আর এই দিকটা কিন্তু তুলে দিয়েছি। এই ঘাসগুলো তুলতে না ভালো লাগে, বৃষ্টির ডাঙের মধ্যে দেখো গাছগুলো কেমন হয়েছে, ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। এই 2 দিনে আরো বেশি বড় বড় হয়েছে। কালকে আসতে পারিনি, কালকে শেষ করার কথা ছিল, কালকে তো শেষ করতে পারিনি, কালকে বৃষ্টির জন্য আসা হয় নাই। আর আজকে একদিনের মধ্যে দেখো কত বড় বড় হয়ে গেছে ঘাসগুলো। এগুলো মাটির তলে এইভাবে কাদা দিয়ে ঢেকে রাখলে তাহলে আর এগুলো বাঁচবে না। ধান গাছ আর ঘাস একই রকম দেখতে। আজকে যদি এই ঘাসগুলো তুলে দিয়ে না যাই, বাড়ি থেকে আস্তে আস্তে দেখবো মানে একদম জঙ্গল পুরো ফরেস্ট হয়ে যাবে, ফরেস্ট। ঘাসগুলো তুলে দেওয়ার পর দেখো কি সুন্দর লাগে। দুদিনের মধ্যে এত ঘাস হবে বুঝতে পারিনি বাবা, কত বড় বড়। সাইজা গুজ্জা একবারে রেডি হয়ে আইছেন? হ্যাঁ তাই, নামো, নামায় পড়ো। এক এক করে সবাই আসতেছে, এতক্ষণ মেজো মেয়ে এসে গেল। ছোট গেছে স্কুলে? হ্যাঁ কার? হিয়ার ছোট রুমে, বারান্দার ছোট রুমে ঢুকিয়ে রাখছি। রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে? সবাই খাইছে? ভূমি খায় নাই? কি রোদ্র উঠছে আজকে, জামা নিয়ে আসেন, এই জামাটা ভিজে আছে। রৌদ্র উঠলো এখন দেখো। সকালবেলা যখন আসছি তখন রৌদ্র ছিল না, তো সেজন্য জামাটাও নিয়ে আসা হয়নি, ভিজা ছিল জামাটা। রাত্রেবেলায় সেদিন কিছু দিয়েছিলাম না, বৃষ্টি এসছে, ভিজে গেছে আবার। আর অল্প একটু আছে, এই যে এইটুকু, আর একবার ওই দিকে গেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ এদিকটা ঢেলানো শেষ পুরোটা। হ্যাঁ না
এইখানে ঘুরতেছি শুধু, একবার এদিকে যাই একবার এদিকে যাই। হ্যাঁ এইটা লাস্টে আমি মানে বেশি ঘাসটা তুলে ফেলছি, আর একটু আছে অল্প। চলো তাড়াতাড়ি এইটুকু শেষ করি। আর ও একদম রেডি হয়ে আসছে। বাড়ি যাবা না এদিকে এদিকে যাবা? আবার এদিকে যাবা? মহাজন টাকা দিছে? হ্যাঁ, তা আমাকে কিছু টাকা দিয়ে যাও, আমার পরে যাইতে লাগবে না। টাকা আনতে যাই, টাকা আনতে যাই না, এই সুযোগ হারানো যাবে না। টাকা দাও, পালাইতেছে। কত টাকা এই যে দেখো দেখো দেখো, একটা শাড়ি বিক্রি করছে 1500 টাকার বাহাদুরি। আর কত আছে? 1600, 600 তোমার কাছে। তোমার তো 100 টাকা হলেই হয়ে যাবে। 500 টাকা দাও আমাকে জমা। কেন লাগবে? হাতে থাকলে খরচা হয়ে যাবে, দাও আমাকে। তো বন্ধুরা এখন বাজে 10টা 41 মিনিট। দেখো আমার এই যে ক্ষেত মেলানো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেল। এখন কিছুদিন পর সার দিতে লাগবে, 10-26 ফাটরা, তারপর ইউরিয়া, আর একটা যেন কি ডিএপি না কি বলে, এই সারগুলো দিতে লাগবে আর কিছুদিন পর। আর হিয়ার বাবা চলে গেল। চলো আমারও ধান রোয়া নালানো শেষ, আমি এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেয়েরা স্কুল থেকে আসলে তারপরে যাব। ভাই আগেই যেতে বললো, কিন্তু মেয়েরা না আসলে কিভাবে যাই ভাবছি আর কি। মেয়েরা একা একা না যেতে চায় না। এই যে মেয়েরা রেডি হয়েছে, যাবে এখন পরীক্ষা দিতে, 12টা বাজে। কি কি পরীক্ষা আছে আজকে? খালি অঙ্ক? দুইটা করে না হয় আজকে একটা? তো মেজো মেয়ে চলে গেল পরীক্ষা দিতে, আর একটু পরে ছোট মেয়ে চলে আসছে, কারণ ছোট মেয়ের পরীক্ষা শেষ হয় মেজো মেয়ের পরীক্ষা শুরু হয়। তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করে রেডি হলাম, যাচ্ছি বাবার বাড়িতে। হিয়ের বাবা তো সকালবেলায় চলে গেছে। মেজো মেয়ে পরীক্ষা দিয়ে এসে তারপরে যাবে ওর মাসি আর সুদীপার সাথে, কারণ ওর মাসি আর সুদীপা আমাদের বাড়িতে আসবে। এসে মেজো মেয়েকে নিয়ে যাবে, একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আগেই চলে যাচ্ছি। তো ভাই সকালবেলায় আমাকে যেতে বলেছিল, কিন্তু বাচ্চাদের পরীক্ষা ছিল বলে সকালবেলা যেতে পারিনি। বন্ধুরা এই যে আমাদের হাইরোড চৌপতিতে অটোতে উঠে এবারে চলে আসলাম এদিকে। আর অটো থেকে নেমে এদিকটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, নদীর পাড়ের কাছাকাছি চলে আসছি। মানে আমার বাবার বাড়ির এইখানে যে নদীটা আছে, ওই নদীর পাড়ের কাছাকাছি চলে আসছি। এত রোদ্র উঠছে, একদম মুখ পুড়ে যেতে যাচ্ছে, মনে হচ্ছে মুখটা পড়ে যাচ্ছে। আর হিয়ে দেখো এই যে নতুন ড্রেসটা পরেছে, কিরকম লাগছে দেখো। নাচতে নাচতে দাদুর বাড়ি যাচ্ছে। আসার দিন কান্না করতে করতে যাবো। কি রোদ্র উঠেছে। কি সুন্দর নদীর চারদিকটা একদম সবুজে সবুজ হয়েছে। কি থাকবে এখানে? চল চল আয়। বাহ, এখানে জলের ট্যাঙ্কি বসাইছে। এত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল, ঠান্ডা রে জলগুলো। দেখি একটু আমি খাই।
সুন্দর না? সরকারি মনে হয় জল এটির কেন এরকম করে করতেই থাকে। দেখ কি হাসতেছে, দেখ দেখ দেখ। চিনছিস পাপা? চেনাও আমাকে, চেনাও? খুশি খুশি। দিদি কেমন আছো বলো? দিদি কেমন আছো? এদিকে দেখো, এদিকে দেখো, ওই দিদি, এই যে তো কেমন আছো? দিদির কোলে উঠছো এখন? দিদির কোলে উঠছো এখন? দিদির কোলে উঠছো এখন? আরো আসবে দুটো দিদি, একটা দাদা কিছুক্ষণ পর আসবে, তারপরে তোমাকে নেওয়ার আর লোকের অভাব হবে না। তখন কার কোলা উঠবে আর কার কোলা না উঠবে? কি আমার কাছে আসবে? রাঁধুনিরা রান্না করছে, তাই ওদিকে একটু চা এ পাপা দিও না, ওইখানে হাত দিও না। খেলো তুমি, তোমার পিসের সাথে খেলো, বল খেলো। দোকান গেলে না তুমি? তোমাকে যে দোকান যাইতে বললো, তোমার ঠাম্মি যে যাইতে বললো গাড়িতে করে। পাপা শোনা, শোনা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে শোনা। পড়ে যাবা শোনা, পড়ে যাবা তো। গাড়ি থাক, থাক ওইখানে, গাড়ি থাক, গাড়ি থাক। শোনা তুমি তখন কি বললা? তখন আমি ব্রেন শট হয়েছি, আমি ব্রেন শট হয়েছি, ও নাকি ব্রেন শট হয়েছে। গেল গেল শোনা। কি বলবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কার আজকে বার্থডে? কি হবে? হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে? কার বার্থডে? তোমার? তুমি কেক কাটবা? কেমন করে খাবা কেক? এই আমাকে দিবা না? দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দাও, নিয়ে না বাবা, নাও, দাও আমাকে দাও। বললি বললি আমি তোমাকে দেই। হ্যাপি বার্থডে টু ইউ। টেস্টি ছিল কেকটা, টেস্টি টেস্টি লাগছে। আসো আচ্ছা, এই যে আমাদের বার্থডে বয় বসে পড়েছে, বলছে হ্যাপি বার্থডে টু ইউ, কেক খাবো। হ্যাঁ কি পড়ে যাবো? পড়ে যাবো, পড়বা না, আমরা আছি তো, পড়বা না, না পড়বা গো। হ্যাঁ ও লাইট জ্বলতেছে তো, এখন ভয় করছে। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 5টা না 5:30 বাজে এখন, না 5:30 বাজে। এদিকে দেখো আমাদের মিতু রানী একদম রেডি হয়েছে, সবার আগে ছেলের মা আগে সাজুগুজু করে রেডি হয়েছে।
কারণ আমি জানি আমি পরে চান্স পাবো না। বড় ছেলের একবার বার্থডে বা অন্নপ্রাশনে আমি এমনভাবে সাজছি, আমার বলকে তোমাকে সব থেকে বেশি পাগলের মতো লাগতেছে, কারণ আমি তো ভালোই লাগছে, সবাই পাই নাই। সেই জন্য ওই যে তোমাদের দাদা ভাই যে শাড়িটা দিয়েছিল বার্থডেতে আমাকে, সেই শাড়িটা পরলাম, খুব সুন্দর লাগছে। ওইটা বার্থডের গিফট তোমার, বানিয়েছে তো খুব সুন্দর। আর এখন আমাদের বার্থডে বয় এখনো সাজেনি, দেখো এই যে ছুটাছুটি করে বেড়াচ্ছে। ওকে ওকে ওর বাবা যে পাঞ্জাবিটা দিচ্ছে ওটা পরে পরাইতে বলছে, একদম কেক কাটিং এর সময়, নাহলে একদম অবস্থা খারাপ করে দিবে পাঞ্জাবির। দেখো শোনা, তোমার মা সাজছে, তুমি সাজবে না? সবাই সাজু করছে। হ্যাঁ শাড়ি পরছে। তুমি শাড়ি পরছো? হ্যাঁ শাড়ি পরছে। শাড়ি পরছো? শাড়ি পরো। তুমি শাড়ি পরো, শাড়ি পরো। দেখি বেলুন ফোলানো হচ্ছে আর ফটোশুট হচ্ছে। বাবাজি কি দেখো, ফটো ফটো। ডেকোরেশন করা হচ্ছে এদিকে। রাজকুমার, এই যে আমাদের রাজকুমার সেজেছে, দেখো নতুন জামা পরে, বার্থডে বয়। পড়লা শোনা, কি গো এত সুন্দর করে যে ডাকলে যে বলে কি গো, কি গো। আমাকে দেখাতে আসছে। দাদা এদিকে তাকাও না, দাদা দাদা সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও, এখানে বলে দাও, এখানে বলে দাও দাদা, বলো বলো। রেডি হও তাড়াতাড়ি, তাড়াতাড়ি রেডি হও, কেক কাটবো রে বাবা। কে কে আসছে এরকম করে? দিদি বড়দি, এটা নেই তো, বড় দিদি বেরু বেরু বেরু, ঘুম ঘুম, এই যে ঘুম 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 ঘুম। পিসি আছে, আরেকটা পিসি আছে ওইখানে, পিজেই আসো, পি যাবো, পরে পরে যাবে। শোনা ওটা কে আসছে? একটু আগে বললে যে তুমি বিমান দাদা আসবে, বিমান দাদা, এই যে বিমান দাদা চলে আসছে। এই যে বিমান দাদা চলে আসছে, ঘুমিয়ে উঠি বিমান দাদা আসছে। বিমান দাদা যা, শোনা শোনো কি বলতেছে জানো তুমি, ও কি বলতেছে শোনো না, হাত মিলাও, আমাদের হাত মিলাও, ওইটা দিয়া হ্যান্ডশিপ দাও, হ্যান্ডশিপ দাও। বিমান দাদা, বাবা বিমান দাদা, এটা কে, এটা কে, ভূমি দিদি বলো, ভূমি দিদি, ওটা বদ্দি, বদ্দি ভূমি দিদি। তোমার পিসি কোথায়? একটা পিসি টাকা দেওয়া গেছে, টোটো টাকা দেওয়া গেছে। দেখো রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া চলছে। মোবাইল কি মোবাইল গেছে, এই যে বোন আসলো এখনই, আর এই যে আরেক বোন এও চলে আসলো, মানে দুজনেই কখন চলে আসছে একসাথে দেখলাম, দুজনকেই একসাথে দেখলাম না। কে পিসি, পিসি দুইটা পিসি, দেখো তিনটে পিসি। মাগো খোলে না, খোলে না। তো আমাদের বার্থডে বয় রেডি, এবারে কেক কাটিং হবে। এই বিবান কি সুন্দর করে ডাক দিল, শুনছো তোমরা? তুমি পড়ো, এই বিবান বাবা শোনা, যাও ওইদিকে যাও, তোমাকে ডাকতেছে। যাও যাও, কি সুন্দর করে ডাক দিল, এই বিবান। বড়টা দাও, বড়টা দাও।
খুব বাজি। থাক থাক কোনো ব্যাপার না, না লাগা থাকলে তখন তখন যে পড়তে চাইলে তুমি টুপি, শোনা তুমি যে টুপি পড়তে চাইলে দাদারা পড়তে তুমিও পড়ো। হ্যাঁ দাদারা পড়তে তুই কার ভিডি মোল লাগা কাজেরে মুখ দিছি আমি আমাকে ধর এক ফটো পা দিচ্ছি না কার এটা মোবাইল কার এটা সত্যি তাকাও সবাই এদিকে তাকাও ইয়ে আর এখন আসলে সবাই আয় আয় সদা আমি সেজে টুপি পড়ে গেলাম ধুত এইটি আরো একটা হজো কত হয় নাই, লাগাই হয় নাই। কান্দে বিনা হইছে আর তোরটা না দিস এই সুখ দেখ ছোট ভাই সরো, তুমি সরো সরো বাবা এদিকে। ভাই এক মাথাতে এর জোড়া আসছে আমার ফট করে একটা কথা না শুনে দাদা দেওয়া খাই তো দাদা দেওয়া খাই তোমার বার্থডে না হাততালি দাও সবাই। তোমার আজকে কি রে বাবা দাদা দোবানা দোবানা এখানে রেখে দাও এখানে আরে আশীর্বাদ লালা পরে দিবি একটা দিন রাখো করো। কি মাগো ভাইকে গিফট দিবা আচ্ছা দি আর দেখো বাবা কি লাগাই দাদা দেখো দেখো এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে না না চালু করবে না ক্যামেরা লাগে আমার ক্যামেরা দিয়ে না দেখো আমার ক্যামেরা দিয়ে না তো দেখতেই পারলে কেক কাটা হয়ে গেছে আর সবাই আশীর্বাদ করলো এখন আর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে এদিকে ভাই হিয়ার বাবা যেটা তো ভাই ওরাই আর কি পরিবেশন করছে এরপর আমরা পরিবেশন করেছিলাম তো কেক কাটা হয়ে গেল আর এদিকে একদম সবাই মিলে এতক্ষণ একটু রিলস বানাচ্ছিলাম নাচানাচি করছিলাম তো এবার ওইদিকে খাওয়া দাওয়া চলছে চলো একটু গিয়ে দেখি আসলাম আর কি এখন ওই দিক থেকে আসলাম শরম খায় কোথায় এখন না বসে বসবো দি থাকতে পরে খাবি এলে শুধু বিবাহের সাথে তো এইখানে মাংস আর করেছে বেগুন আলু সিম মানে বটবটি ছোট মাছ দিয়ে রান্না করেছে আর এখানে হচ্ছে মুগ ডাল পনির দিয়ে আর এখানে হচ্ছে বাটা মাছ চাটনি তো সব কিছু রান্নাই ভালো হয়েছিল আর আমার শরীরটা না আজকে একটু খুবই খারাপ লাগছে মানে যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো জ্বর জ্বর লাগছে তো ভালো করে কথা বলতে ইচ্ছে করছে না তো এখন এদিকে খাওয়া দাওয়া চলছে এখানে বোন আমার দুই মেয়ে আর জেঠিমা খেতে বসেছে ওইদিকে যে আমার কয়েকটা ভাস্তি এসছে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসছে খাচ্ছে কিন্তু সবাইকে শেয়ার করা সম্ভব হয়নি কারণ এদিকে আমি পরিবেশন করছিলাম আর মিতুর মামি ওরাও আসছিল পরে আমি দেখলাম এখানে যখন খেতে আসছিলো তখন দেখা হয়েছিল তখনই একটু গল্প সল্প করলাম এরপর তো ওরাও চলে গেল তো যাই হোক সবাই মিলে আজকে একসাথে খুবই ভালো লাগলো যেটা তো বোন দিদি আমরা সবাই একসাথে হয়েছে খুব আনন্দ করলাম তবু এক দিদি আসেনি এই বাড়ির বড় দিদি তো ওই দিদি ওর মেয়েকে নিয়ে বাইরে এখন আছে পড়াশোনার ক্ষেত্রে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা।